হাই বন্ধুরা, পরিবেশ সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিয়ে আজকে আলোচনা করছি। মানুষের অধিকার শুধুমাত্র নিজের জীবনের সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সুস্থ পরিবেশ, পরিষ্কার জল, নিরাপদ আবাসন এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ এগুলো প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমরা যদি পরিবেশকে অবহেলা করি তাহলে আমরা কেবল প্রকৃতিকে নয়, ভবিষ্যতের মানুষের অধিকারকেও হরণ করি। এই অবহেলা শুধুমাত্র বর্তমান সমাজকেই নয়, আগামী প্রজন্মের জীবনকেও বিপন্ন করে। পরিবেশের অধিকার রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের শেখায় নিজের অধিকার ব্যবহার করার সময় অন্যকে ক্ষতি না করা, পৃথিবীকে সমানভাবে ব্যবহার করা, যাতে ভবিষ্যতের প্রজন্মও নিরাপদ ও সুস্থ পরিবেশে জীবনযাপন করতে পারে। প্রকৃতির সঙ্গে সমন্বয় করে জীবনযাপন করা মানুষকে মানবিক, সচেতন এবং নৈতিকভাবে শক্তিশালী করে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কর্মের প্রভাব সমাজ, পরিবেশ এবং মানুষের ওপর পড়ে। যারা পরিবেশ ও ভবিষ্যতের প্রজন্মের অধিকারকে গুরুত্ব দেয় তারা শুধু নৈতিকভাবে শক্তিশালী নয়, বরং সমাজ ও পৃথিবীকে টেকসই করে তোলে। পরিবেশ সচেতন মানুষ জানে যে আমাদের প্রতিটি কাজ এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত কেবল আমাদের নয়, আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে। তাই পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির অধিকার রক্ষা করা নৈতিক এবং সামাজিক দায়িত্ব। পরিবেশের প্রতি সচেতনতা মানে মানবিক দায়িত্ব, ন্যায় বিচার এবং সামাজিক সমতা বজায় রাখা। আমরা যখন প্রকৃতির অধিকার রক্ষা করি তখন আমরা মানুষের অধিকারকেও রক্ষা করি। প্রকৃতি সুস্থতা এবং মানুষের সুস্থ জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। যারা এই শিক্ষা মানে তারা শুধু নিজের জীবন নয়, ভবিষ্যতের প্রজন্মের জীবনকেও নিরাপদ, সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ করে। আরও বলা যায়, পরিবেশের প্রতি সচেতনতা শুধু দায়িত্ব নয়, এটি এক বিশাল মানবিক অধিকার। আমরা যখন প্রকৃতির অধিকার রক্ষা করি তখন আমরা মানবতার অধিকারকেও রক্ষা করি। এটি আমাদের শেখায় প্রতিটি জীবের মর্যাদা রক্ষা করা, সমাজকে শক্তিশালী করা এবং পৃথিবীকে সমানভাবে ব্যবহার করা, যাতে প্রতিটি মানুষ সমানভাবে সুযোগ পায়। এই শিক্ষা মানলে আমরা কেবল নিজের জীবন নয়, সমগ্র সমাজ এবং আগামী প্রজন্মের জীবনকেও উন্নত ও নিরাপদ করতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।